বর্তমানে অনেকেই আপনাদের ভিডিওর মধ্যে এই বিষয়টি লেখা দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিবিউশন ইজ অ্যাভারেজ। তো এই বিষয়টি কেন আমাদের অ্যানালিটিক্সের মধ্যে আসছে এবং এটি আসলে আমাদেরকে কি করতে হবে এবং কি কারণে আমাদের এটি হচ্ছে, এই বিষয়গুলোই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হলো ডিস্ট্রিবিউশন ইজ এভারেজ, মানে আমাদের ভিডিও যে নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে বা দর্শকের কাছে যে পাঠাবে, এই পাঠানোর যে একটি রেশিও আছে বা যে হারটি আছে, সেই হারটি এভারেজ, মানে গড়পড়তা আমাদের এই ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছিয়েছে। তো এই গড়পড়তা আমাদের কাছে পৌঁছালে আমাদের এই ভিডিওটি তেমন একটা বেশি ভালো পারফর্ম করবে না, বা আমাদের এই ভিডিওটিতে তেমন একটা বেশি ভিউজ বা লাইক কমেন্ট আসবে না। কেননা অবশ্যই আমাদের এই ডিস্ট্রিবিউশনটা হাই থাকতে হবে। এইখানে একটি দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, যে এখানে একটি অ্যারো চিহ্ন থাকবে, এটি কিন্তু উপরের দিকে থাকতে হবে, নিচের দিকে, অথবা এই ডিস্ট্রিবিউশন এভারেজ এটি থাকলে কিন্তু আমাদের ভিডিওতে তেমন একটা বেশি ভিউজ আসবে না। এক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলো অবলম্বন করতে হবে এবং যে বিষয়গুলো মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে, সেটি হলো আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের ভিডিওটি বর্তমান সময়ে দর্শকদের কেমন চাহিদা আছে এবং আপনার এই ভিডিওটির দ্বারা দর্শকদের কী রকম উপকারিতা আসবে, বা আপনি যে একটি ভিডিও তৈরি করছেন এই ভিডিওর দ্বারা দর্শক আপনার এখান থেকে কি পাবে, নাকি আপনি আপনার এই ভিডিওর দ্বারা দর্শকদের কোনো একটি প্রবলেম সলভ করছেন কিনা, এই বিষয়গুলো মেনটেন করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার যে ভিডিওর এই ডিস্ট্রিবিউশনটি আছে এটি কিন্তু বেশি হবে। তো এটি আপনাদেরকে দেখাই কিভাবে থাকলে বেশি ভালো হবে। তো আমি চলে আসছি আমার ফেসবুকের মধ্যে, আমার পেজের মধ্যে আসলাম, আসার পর এখান থেকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে আমি কন্টেন্টের মধ্যে চলে যাব। তো কন্টেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখুন আমার একটি ভিডিও আছে, ৬২,০০০ ভিউজ আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এইখানে কিন্তু এই যে অ্যারো বাটনটি, এটি কিন্তু উপরের দিকে আছে। অবশ্যই এরকমভাবে আমাদের থাকতে হবে। এছাড়া আমি যদি এখান থেকে কম ভিউজের একটি ভিডিও দেখাই, তাহলে দেখবেন এইখানে অ্যারো বাটনটি ডাউনের দিকে আছে বা নিচের দিকে আছে। এইভাবে থাকলে কিন্তু আপনার ভিডিওটিতে ভালো ভিউজ আসবে না। এবং এরকম অপশন যদি আপনার এসে থাকে এবং এভারেজ যদি এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও তৈরির দিকে ভালোভাবে লক্ষ্য দিতে হবে, যে আসলে কীভাবে একটি ভালো ভিডিও তৈরি করা যায়। তো আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে কাজ করতে হবে, যে আসলে আপনার এই ভিডিওর দ্বারা দর্শক কি উপকারিতা পাবে, নাকি এখান থেকে কোনো বিনোদন নিবে, নাকি আপনার এই ভিডিওর দ্বারা দর্শকের কোনো একটি সমস্যার সমাধান হবে, এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে। নতুবা আপনার মন চাইলে একটি ভিডিও তৈরি করলেন, তাহলে সেই ক্ষেত্রে বরাবরই এই যে ডিস্ট্রিবিউশন এভারেজ এই লেখাটি আসবে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হলে এই ডিস্ট্রিবিউশনের এই বিষয়টা কিন্তু উপরের দিকে থাকতে হবে এবং এইখানে রেডের জায়গায় কিন্তু গ্রিন থাকতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।